বড় 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 সব শিল্পীরা নাম করা, তারা এক একটা ম্যানেজার পুষে রেখে দিয়েছে। তা সেই ম্যানেজারগুলো হচ্ছে, মানে খারাপ ভাষায় বলছি, ম্যানেজারগুলো হচ্ছে পুরো কুকুরের মতো, লেলি কুত্তার মতো। তো গাইজ 2024-এর প্রসূন মিদ্যা স্টুডিও দুর্গাপূজার প্রস্তুতি দেখা দেখতে অবশ্যই এখানে এসে অবশেষে প্রসূনদার পেয়ে গেছি। তো কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি তোমাদের আশীর্বাদে। না, কারোর আশীর্বাদ নয়, দাদা যেভাবে কাজ করছে গত বছর তোমরা দেখেছো, মানে কি লেভেলের ঠাকুর হয়েছে। এবং গোটা জয়নগর কেন, গোটা মথুরাপুর জয়নগর সব জায়গায় একটাই নাম হয়েছে, প্রসূন মিদ্যা চ্যাম্পিয়ন হয়েছে। তো এবছর কটা ঠাকুর তৈরি হচ্ছে, মোটামুটি কটা মা দুর্গা তৈরি হচ্ছে? এবছর ওই ছোট বড় সব রকম মিলিয়ে আচ্ছা, 25টা মা দুর্গা তৈরি হচ্ছে। 25খানা মা দুর্গা তৈরি হচ্ছে। আগের বছর কটা ছিল তাও? আগের বছর 18টা ছিল, মানে সেটা বেড়ে 25খানা বেড়ে 25খানা হয়েছে। আবার কিছু পুরাতন কাস্টমারও চলে গিয়েছে। আচ্ছা, মানে ফিরে গিয়েছে। কিছু এসছে, তো পুরানো কাস্টমার মোটামুটি 25খানা হয়েছে। পুরাতন কাস্টমার ফিরে গিয়েছে বলতে ওরা শেষের দিকে এসছে, এমন সময় যোগাযোগ করেছে, আর ওদের কাজগুলো করা সম্ভব হয়নি। নতুন কাস্টমার যেহেতু আগে চলে এসেছিল, সেই হিসাবে। তো এখনো তো 40-50 দিন বাকি। অনেক শিল্পী তো অর্ডার নিচ্ছেন দেখছি, মানে 40-50 দিনে ঠাকুর দাঁড় করিয়ে দিচ্ছে। তুমি কি নিচ্ছ এখন অর্ডার? না 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 না, আমার তো আজকের থেকে ধরো 70 দিন আগে, মানে 70 দিন আগে থেকে 70 দিন আগে থেকে আমি কাজ নেওয়া টোটালি বন্ধ করে দিয়েছি। এই 25খানা মাকেই ভালোভাবে ফিনিশিং করে, ভালোভাবে করে সবাইকে কাজ দিতে চাই। সেই হিসাবে হচ্ছে আজ থেকে 70 দিন আগে থেকে কাজ নেওয়া বন্ধ। অনেক কাস্টমারকেও বাদ দিয়েছি, ঠিক আছে, বলেছি সামনে বছর যোগাযোগ করতে, এইভাবে। এটা কি পুরানো কাস্টমারদের মনে রাগ বা কিছু হ্যাঁ, এরকম একটু রাগ এসছে? হয়েছে, হ্যাঁ। বলছে প্রসূনদা এখন নতুন নতুন কাস্টমার নিচ্ছে, সেই জন্য হচ্ছে আমাদেরকে বাদ দিচ্ছে। কিন্তু আমি তাও নতুন পুরাতন কাস্টমারকে ফোন করেছিলাম, বলছিলাম যে আমার এরকম কাজ শুরু হয়ে নতুন কাস্টমার কিছু আসছে, তোমরা যোগাযোগ করো, এ করো। এবার তারা তো ওইভাবে আগে থাকতে যোগাযোগ করছে না। এবার আমিও তো ওইভাবে বসে থাকতে পারি না, নতুন কাস্টমারে তাদেরও দেখতে হবে, সেইভাবে এগোনো। মানে তবে তুমি তবে ওরা রাগারাগি খুব করেনি, আচ্ছা বলেছে ঠিক আছে আমরা সামনে বছর আরো আগে থাকতে যোগাযোগ করবো প্রসূনদার সঙ্গে, ঠিক আচ্ছা। আছে। সেই এবার বেশি কাজ নিয়ে অনেক অনেক শিল্পী আছে, ও এক সপ্তাহ আগে বাহাদুরি দেখিয়ে ঠাকুর নিয়ে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কেউ 10 দিন আগে ঠাকুর নিয়ে নিচ্ছে, কিন্তু আলটিমেট কাজটা খারাপ হচ্ছে। অন্য কিছু তো হচ্ছে না, লোক লেবার একই থাকছে, সময় একই থাকছে, কিন্তু তার ভিতরে আরো 2-3টে ঠাকুর নিয়ে নিচ্ছে, নিয়ে সব কাজটাকে ঘেঁটে করে দিয়ে দেখাচ্ছে, এতে বাহাদুরি দেখাচ্ছে আমরা এক সপ্তাহ আগে পর্যন্ত ঠাকুর নিতে পারি, এই পারি। ঠাকুর নিতে তো সবাই পারে, কাজ ফিনিশিং কজন দিতে পারে? সেটাই, মানে পুরানো নতুনের থেকে আগে তুমি কাজটাকে গুরুত্ব দিচ্ছ, যে একদম, সময় দিয়ে যেটুকু করবো। আমার কাছে পুরাতন কাস্টমার কি আর নতুন কাস্টমার কি, সময় থাকতে যে আসবে সবারই কাজ সমতুল্য। আমার কাছে একটা একদম বড় ঠাকুরের যে গুরুত্ব আছে, একটা ছোট ঠাকুরের পর্যন্ত সেই গুরুত্ব আছে। যে বড় ঠাকুরটা বড় ক্লাব বলে এর গুরুত্ব বেশি, ছোট ঠাকুরটা ছোট ঠাকুর বলে, ছোট ক্লাব বলে এর গুরুত্ব কম, আমার কাছে সেটা নয়। আমার কাছে সবারই গুরুত্ব সমান। মানে শুধু তুমি সময় দিয়ে ধৈর্য ধরে নিজের মতো। সময় আমার কাছে, সময়ের আগে যারা আসবে তাদেরই কাজ হবে, তাছাড়া হচ্ছে নতুন কি আর পুরাতন কি, সময়ের পরে এলে কারোরই কাজ হবে না। তো দেখতে পাচ্ছ প্রসূনদার এই ডেডিকেশনটাই মানে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে চলে যাচ্ছে প্রসূনদাকে। তো গত কয়েক বছরের চ্যাম্পিয়ন, এবছর কি মনে হচ্ছে? জয়নগরের বুকে, জয়নগর পৌরসভা তো অনেক বড় একখানা জায়গা, সেখানে চ্যাম্পিয়ন। মথুরাপুরের বুকেও অনেকখানি নাম প্রসূন মিদ্যার। এবছর কি মনে হচ্ছে সেখানে দাঁড়িয়ে? না না, চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটা ভগবানের আশীর্বাদ ও সমস্ত আমার যারা দর্শকরা আছে, যারা ফ্যান আছে, সবার ভালোবাসায়। তা আমি ওইভাবে যে এবছরও চ্যাম্পিয়ন হব বা এ হব সেই নিয়ে কাজ করি না। আমার চিন্তা ভাবনা প্রথম থেকে ছিল যে আমার যে এলাকার লোক যাতে না বাইরের জায়গা থেকে ঠাকুর নিয়ে আসে, কোনো কুমোরটুলি বলো বা বাইরে যেসব বড় বড় জায়গায় আছে, সেখানে একটা আনতে গেলে ক্যানিং কস্ট পড়ে, পড়ে। তা সেই জন্য আমার আগাগোড়া চিন্তা ভাবনা ছিল যে আমি এখানে সেই জাতীয় কুমোরটুলি থেকে ভালো ভালো লোক নিয়ে, ভালো ভালো নিয়ে এইখানে সেই লেভেলের কাজটাকে দেবো, যে তারা এখানেই বসে হচ্ছে ভালো কাজটা পাক, তারা যাতে না বাইরে তাদেরকে যেতে হয়। আর সব সেই শিল্পীদের চিন্তা ভাবনা কি, যে গত বছর অনেক ইউটিউবারকে দিয়ে বড় বড় কথা বলেছিল যে আমরা আমাদের নিজেদের যোগ্যতায় কাজ করি, আমরা যে কাজটা পারি নিজেরা দিই। আরে নিজেরা তো সবাই কাজ করে, এবার তার থেকে কাজটা আপডেট দিতে গেলে তো লোক আনতে হবে, ঠিক আছে, আরো ভালো ভালো কাজ দিতে গেলে, ভালো আপডেট দিতে গেলে। এই আজকের গত বছর জেমটেনিং জয়নগর জেমটেনিং মজিলপুর, ওরা কলকাতা থেকে খুব বড় ঘর কালাচাঁদ বাবুর কাছ থেকে ঠাকুর এনেছিল, এনে ওরা বুঝতে পেরেছে একটা গাড়ির ক্যানিং কস্ট কত, একটা কুলি কস্ট কত, বা ঠাকুরের রেঞ্জ। কলকাতার শিল্পীরা এই দিকে হচ্ছে সেই লেভেলে কাজ দেবে না। তা সেই জন্য তারা এবছর ওই ভুলটা বুঝতে পেরে ওরা আমার কাছে আগে থাকতে ঠাকুর অর্ডার দিয়ে দিয়েছে।
তাই এরকম চাইছি যে আমার কাছে না দিক, আমিও সমস্ত শিল্পীদের বলবো যে কে কি কাজ দিচ্ছে, কে কি করছে, ওই সব হিংসা না করে আমাদের শিল্পীদের চিন্তা ভাবনা থাকুক যে আমরা আমাদের এলাকায় প্রত্যেক কাস্টমারকে সেরা কাজটা দেবো। আমি আমার দিক থেকে সেরা কাজ দেবো, আপনারা আপনাদের দিক থেকে সেরা কাজ দেবেন। যে যে পশুন ও ভালো ভালো লোক এনে কাজ দিচ্ছে বলে কাজ ভালো হচ্ছে, আর আপনারাও ওই চিন্তা ভাবনাটা নিন। আপনাদেরও তো উচিত এই চিন্তা ভাবনাটা নেওয়ার। কেন আজকের আমার এলাকার লোক বাইরে থেকে গিয়ে ঠাকুর আনবে এত লাখ টাকা খরচা করে? ওই টাকাটা তো আমরা নিতে পারি, আমরা তো সেই লেভেলের কাজটা দিতে পারি। তা হোক, গত বছর কিছু কিছু শিল্পীরা শিক্ষাও নিয়েছে, যারা আগের বছর বড় বড় কথা বলেছিল যে আমরা নিজেদের যোগ্যতায় কাজ করি, আমরা যা জানি নিজেরাই কাজ করি, তারাও এবছর মানে আমার ঘরে যেসব শিল্পীরা কাজ করে, সে রাস্তায় উঁকি মেরে দাঁড়িয়ে থাকতো, যখন যেত তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে যে আমাকে আমার একটা ঘরে একটা কাজ করে দাও, আমার ঘরে একটা কাজ করে দাও। তা সেই সব শিল্পীরা আমাকে বলতো, বসুনদা এরকম এরা বলছে, তা কি কাজ করবো? আমি বলি, হ্যাঁ অবশ্যই কাজ করো, তোমাদের উচিত কাজ করা। তুমি তো বাইরে করলেও যা রোজ পাবে তার কাছে করলেও পাবে। আমি চাই আমার এলাকাটা ডেভেলপমেন্ট হোক, ঠিক আছে? সবাই সবাই কাজ ভালো দিক, তুমি অবশ্যই তাদের কাজ করে দাও, ঠিক আছে? এইভাবে এবার সেই সব শিল্পীরা এবছর সেই জায়গা থেকে কুমোরটুলি থেকে লোক এনে কাজ করাচ্ছে। এইটাই আমার সবচেয়ে বড় গর্ব যে আমি আজকের এইসব শিল্পীদের চোখে চোখ রেখে সাহেস্তা করতে পেরেছি। মানে একটা খুব খারাপ ভাষায় বললাম, সাহেস্তা করতে পেরেছি যে কাজটা অন্তত ভালো দিক। যারা আছে গর্ব করে বলতো আমরা নিজেদের যোগ্যতায় কাজ করি, তারা আজকের বাধ্য হয়েছে কুমোরটুলি থেকে লোক এনে কাজ করাতে। এইটাই হচ্ছে আমার গর্ব, এইটাই হচ্ছে আমার আশা। বাকি কম্পিটিশন পরে হবে, বাকি কম্পিটিশন পরে। শুনুন, ফার্স্ট একটা স্কুলে সবাই কম্পিটিশন দেয়, এবার ফুল মার্কসে 1-2 নম্বরের জন্য কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয়, সেটা পরের চিন্তা। আমি পরপর যে 2 বছর ফার্স্ট হয়েছি বলে ফের এবছরও আমাকে ফার্স্ট হতে হবে, কোনো চিন্তা নয়। আমি চাই যে আমার জায়গায় অন্য শিল্পীও ফার্স্ট হোক, তার মধ্যেও সেই আশাটা থাকুক, সেই চেষ্টাটা থাকুক, তবে সেও আনন্দিত হবে, ঠিক আছে? কিন্তু মেন কথা হচ্ছে কি, আমার এলাকার সমস্ত মানুষের কাজটা ভালো দিতে হবে। যে আজকের একটা সাধারণ লোক কেন আজকে কলকাতায় গাড়ি ভাড়া করতে গিয়ে এখানকার ঠাকুর দেখতে যাবে, ওখানকার ঠাকুর দেখতে যাবে? সেই লেভেলের ঠাকুরটা যদি আমরা শিল্পীরা মিলে এই এলাকায় দিই, তাহলে আর কেউ ওই কলকাতায় অত লাইন দিয়ে অত ভিড় দিয়ে ঠাকুর না দেখে তো আজকের আমার এলাকায় তো দেখতে পারে। আজকের আমার এলাকা ছেড়ে লোক কেন বাইরে অত ঠাকুর দেখতে যায়? যে আমাদের এলাকায় কাজটা ভালো হয় না বলে। এরা মনে করে আমরা যেটুকু জানি সব বেশি জানি, কিন্তু তার থেকেও তো ভালো জিনিস আছে, তার ওপর তুমি ডেভেলপ করবে। আজকের যে কোনো জিনিস, আজকে রতন টাটা সবার থেকে আলাদা কেন? আজকে রতন টাটা সবাই আম্বানি মাম্বানির থেকে আলাদা কেন? সে আজকে গুরুদেব তুল্য কেন? কারণ সে তার সেই ক্যাপাসিটিটা আছে, কিভাবে কাজ করিয়ে নিয়ে কিভাবে কাজটা সে আজকের মার্কেটে দেবে। আজকে রতন টাটা গাড়ি চালাতেই জানে না, ঠিক আছে? আজকে রতন টাটা তাকে অথচ একটা গাড়ির পার্টস থেকে শুরু করে সব কিছু করে। তা আমি অন্তত এখানে এই তোমার দ্বারা হচ্ছে সমস্ত শিল্পীদের বার্তা দেবো, কোনো শিল্পীর ওপর কারুর ওপর হিংসা না করে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে আমাদের এলাকার কাজটাকে কিভাবে ভালো দেবো, সমস্ত দর্শককে কিভাবে ভালো কাজ দেখাবো, এইটাই আমাদের চেষ্টা থাকবে, এইটাই আমাদের হিংসা থাকবে যে কাজটা কি করে ভালো দেবো। যে ও কি এনে কাজ করছে, আমি কি এনে কাজ করবো, সেটা নয়। তোমার ঘরের লোক আমার লাগলে বলবে, আমি দেবো যে হ্যাঁ এই লোকটা গিয়ে তুমি ওখানে 2 দিন কাজ করে এসো। তোমার ঘরের লোক লাগলে আমি দেবো যে তোমার লোক আমি নেবো। এইভাবে হচ্ছে আমাদের সবাই চিন্তা ভাবনা থাকবে যে কাজটা কীভাবে ভালো দেবো। আমরা সব জানি, আমরা নিজেরাই চেষ্টা করি। তা সেই কি হলো, অন্তত আমি এখনও তোমাকে বারবার গর্ব করে বলছি, অন্তত আমি এটা পেরেছি যে আজকের কিছু কিছু বড় বড় ঘরে তারাও বাধ্য হয়েছে কুমোরটুলি থেকে লোক এনে কাজ করতে। এইটা একমাত্র প্রসূন মিদ্যার চেষ্টায়, যে প্রসূন মিদ্যা এনে করায় আমরাও করব, আমরাও পারবো। এটাই তো আমি চেয়েছিলাম, এটাই আমার কাছে গর্ব যে আমিও পেরেছি তাদের ঘরে হচ্ছে আজকে কুমোরটুলিতে লোক এনে কাজ করিয়ে দেখাতে, ঠিক আছে? এইটাই আমার সঠিক। যে ফার্স্ট হলাম কি লাস্ট হলাম সেটা পরের চিন্তা, ওটা তো সে যে হোক না যে হোক ফার্স্ট হবে। আজকে জয়নগরের শিল্পী ফার্স্ট হলেও আমার গর্ব, আজকের গোপালনগরের কোনো শিল্পী ফার্স্ট হলেও আমার গর্ব, আজকের লক্ষ্মীকান্তপুরের কোনো শিল্পী ফার্স্ট হলেও আমার গর্ব যে আমাদের এলাকায় এই ভালো কাজ হচ্ছে, আজকের এ ফার্স্ট হয়েছে, ও ফার্স্ট পুরস্কার তো বিচারকরা একটা কম্পিটিশান নেওয়ার জন্য দেয়। তা আমরা সেটাকে যদি না কম্পিটিশান হিসাবে না নিয়ে যদি হিংসা হিসাবে নিই, তা সেটা আমাদের শিল্পীদের মধ্যে মানায় না। আমাদের সবসময় চিন্তা ভাবনা নিতে হবে কি করে ভালো কাজটা দেবো, কি করে ভালো কাজটা দেবো, এইটাই চিন্তা ভাবনা থাকবে। সেটাই, মানে প্রসূন মিদ্যার একটাই দাবি, একা কাজ করে নয়, সবাই মিলে কাজ করে, এলাকার মানুষ ভালো কিছু পাক। তারা আজকের আমার এলাকা ছেড়ে বাইরে যাতে না গিয়ে ভিড় দিয়ে থাকবে। আজকের
একটা লোক কলকাতা থেকে ঠাকুর দেখে এসে যখন সে জয়নগরে ঠাকুর দেখবে, মথুরাপুরে ঠাকুর দেখবে, তখন সে বলবে না এই তো কলকাতা আর জয়নগরের ঠাকুরের মধ্যে তফাৎ কি আছে, তো একই ঠাকুর। এই জিনিসটা প্রত্যেক লোক বলুক, যাতে সে পরের বছর কলকাতাতে কষ্ট করে যাওয়ার আগে অন্তত ভাবুক আমি জয়নগরের ঠাকুরগুলো আগে দেখবো, সময় পেলে তবে কলকাতায় যাব। প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা এটাই হোক, আমার হচ্ছে উক্তি এটাই, এছাড়া অন্য কিছু নয়। আর সবাইকে হচ্ছে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা। দেখবে বলো। তা আর বেশি কিছু বলবো না, সবাইকে হচ্ছে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখবো এবং সবাইকে হচ্ছে ভালোবাসা জানাবো। আমার এলাকার সমস্ত শিল্পীদেরকে বলবো ভালোভাবে কাজ দাও, ঠিক আছে, দিয়ে হচ্ছে সবাই কাজটাকে উন্নত করো, এটাই আমার সমস্ত শিল্পীদের কাছে আশা। মানে একটাই ডাক, আর গ্রামের লোকের কুমোরটুলি যাওয়ার প্রয়োজন নেই, কারণ ওরা সেই কাজ এদিকে দিচ্ছে না, কারণ ওরা ওখান থেকে এখানে হচ্ছে ব্যবসা করবে না, ওরা টাকাটা এখান থেকে নিয়ে যাবে কিন্তু কাজটাকে দেবে না। এই গত বছর জেমটেনিং এ যা করলো, সেই জেমটেনিং আজকের সেই শিক্ষাটা নিয়ে ওরা আজকের আমার কাছে অনেক আগেই ঠাকুরটা অর্ডার দিয়ে দিয়েছে। এইটাই চাইছি যে এই বড় ক্লাব আজকে যে শিক্ষাটা নিয়েছে, যেটা এক বছর ঠকেছে, সেটা যেন আর ছোট ক্লাব না ঠকে, না সিয়ে হয়, সেইটাই আমার। সেটা এখানে হোক কিংবা গ্রামের শিল্পীরাই করুক, যে কোনো আমার ঘরে অর্ডার দিতে হবে তা নয়, যে কোনো গ্রামের শিল্পীদের কাছে যে কোনো দিক, তারা যেন কাজটাকে সেই লেভেলে দেয়। সে তার যে পর্যন্ত যোগ্যতা আছে সে পর্যন্ত করুক, তার আরো চিন্তা ভাবনা থাকবে আমি যেটা পারি না আরো সে সেটা বেটার পারুক, সেইভাবে হচ্ছে কাজটাকে দেবে, এটাই হচ্ছে মেন চিন্তা ভাবনা। ঠিক আছে, এইটাই যে আমি করতে পেরেছি, এটাই আমার গর্ব। যে আজকে কি যাই সেসব শিল্পীরা, আমি ছোট করে বলবো না যে তারা বড় বড় গর্ব করে গত বছর বলেছিল আমরা নিজেরাই কাজ করি, আমরা সমস্ত নিজেরাই চিন্তা করি, ইউটিউবে দাঁড়ায়, তারাই যে আজকে ভুল বুঝতে পেরেছে যে নিজেরা করলেও বাইরের লোকের দরকার হয়, ভালো জিনিসের দরকার হয়। আজকের একটা দেশের ব্রিজ বানাতে গেলেও জাপান থেকে টেকনিশিয়ান এসেও তাকে প্ল্যানটা দিতে হয়, আবার ইন্ডিয়ার টেকনিশিয়ান জাপানে গিয়েও প্ল্যানটা দিতে হয়। এই যে জিনিসটা অন্তত তারা বুঝতে পেরেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় চেষ্টা। মানে যা বোঝা গেল অনেক দিনের দুঃখ অভিমান না, এইটা হচ্ছে শুধু আমি সমস্ত শিল্পীকে একটা চেতনা দিচ্ছি, একদমই একদম, যে শুধু তোমাদের হিংসা থাকুক কাজের উপর, কোনো ব্যক্তির ওপর নয়, কোনো মানুষের ওপর নয়, হিংসা থাকুক কাজের ওপর, যে কাজটা আমি কি করে ভালো দেবো। এখানে কোনো রাগ নয়, কোনো বিদ্বেষ নয়, কিচ্ছু নয়, সমস্ত শিল্পীকেই আমি হচ্ছে এই বার্তাটা দিতে চাই যে কাজ ভালো করো। এই যে প্রসূন মিদ্যা পরপর 2 বছর ফার্স্ট নিল, আমাকেও নিতে হবে, এই টার্গেটটা নিতে হবে। যে প্রসূন মিদ্যা যদি ও একটা বাচ্চা ছেলে হয়ে কালকিকার ছেলে, ওর কাছে কাজ করতো, ওর কাছে কাজ করতো, ও অর্ধেক কাজই জানে না, ও যদি আমরা এরম ভাবে লোকের কাছে ওকে বদনাম না করে, যে ও যদি কাজ না জেনে 2 বছর ফার্স্ট প্রাইজ নিতে পারে, তাহলে আমরা এত বড় বড় শিল্পী কাজ জেনে কেন ফার্স্ট পুরস্কার নিতে পারবো না। এই চিন্তা ভাবনা দেখো, যে ও একটা ছেলে কিছু না জেনে যদি ফার্স্ট পুরস্কার আনতে পারে, তাহলে আমরা সব কিছু জেনে কেন পারবো না। সেটাই, এইটাই হচ্ছে সমস্ত শিল্পীর চিন্তা ভাবনা হোক। তো দেখতে পাচ্ছি মোটামুটি সবাইকে টার্গেট নিয়ে এগোতে হবে যে আমার এলাকায় কাজ কি করে ভালো দেবো, এছাড়া আর অন্য কিচ্ছু না। একদমই তাই, প্রসন্নদার দাবি তোমরা সবাই বুঝতে পেরেছো, প্রত্যেকটা শিল্পী সমাজে ছড়িয়ে পড়ুক এই ভিডিওটা। এবং এটা তিনি কুমোরটুলিকে একেবারের জন্যই ছোট করেননি, কারণ তিনি আমি জানি প্রত্যেকটা শিল্পীকে সম্মান করেন। এর আগেও আমাকে বলেছেন, প্রদীপ রুদ্রপাল বলেন বা সনাতন রুদ্রপাল, উনি দেখাতে চাইছেন যে গ্রামও পারে, গ্রাম কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। একদম একদম, আজকে কলকাতার শিল্পীরা কলকাতাকে এগিয়ে নিচ্ছে। আজকের যে বাইরে ইউনেস্কো থেকে বলো বা আমাদের যে দুর্গাপুজোর স্বীকৃতি পেয়েছে, আজকে তো কলকাতার শিল্পীরাই তো সেই স্বীকৃতিটা দিয়েছে। আজকের আমরা তাহলে আমাদের এলাকায় গ্রামের শিল্পীরা কেন আমাদের জয়নগর বলুন, বারাইপুর বলুন, আমাদের যেখানে যেখানে ঠাকুর যাচ্ছে, লক্ষ্মীকান্তপুর বলুন, মধুরাপুর বলুন, আমরা দক্ষিণের যে ঠাকুরগুলো দিচ্ছি আজকে, আমরা দক্ষিণের যেসব শিল্পীরা মিলে আমরা সেই জায়গাটা কেন ডেভেলপ করতে পারছি না, কেন পাচ্ছি না? এটাই যে আমরা আজকের হিংসা করে করে আজকের কুমোরটুলিতে আপনাদের মতো ইউটিউবাররা যান, গিয়ে দেখবেন একটা শিল্পীর দেয়ালের গায়ে আরেকটা শিল্পীর দেয়াল, এর ঘর শেষ ওর ঘরের দেয়াল, কিন্তু ওদের মধ্যে হচ্ছে হিংসাটা নেই। ওরা সবাই চেষ্টা করে কাজটাকে কি করে ভালো দেবো, সেটাই সবাই চেষ্টা করে কাজ। আমাদেরও সেই চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে যে আমরা কাজটাকে কি করে ভালো দেবো। যে ওইভাবে চিন্তা ভাবনা নিলে আমাদের হবে না, যে ও আজকের ওই বড় ক্লাবটা করছে আমার কাছে নেই, আর আমিও তো কালকের ওই ক্লাবটা পাবো একটা ছোট ক্লাবকে কাজ দিয়ে। প্রসূন মিদ্যা কি আর একদিনে আজকে প্রসূন মিদ্যা হয়েছে? প্রসূন মিদ্যার না কি বাপের ব্যবসা ছিল? প্রসূন মিদ্যার কোনো বাবার ব্যবসা নেই, তার কোনো দাদুর ব্যবসা নেই, প্রসূন মিদ্যার নেম প্লেটটাই তৈরি করেছে। আজকের অনেক শিল্পীরা আছে তার বাবার নেম প্লেট নিয়ে ভাঙিয়ে খাচ্ছে, তার দাদুর নেম প্লেট নিয়ে ভাঙিয়ে খাচ্ছে। তাহলে প্রসূন মিদ্যা যদি আজকে সেটা নিজের শূন্য থেকে আজকের এই জায়গাটা তৈরি করতে পারে, শুধু হিংসা করলেই হবে না, ঠিক আছে? সমস্ত জিনিস হচ্ছে কাজ, শিল্প হচ্ছে কাজ, শিল্প জিনিসটা হচ্ছে কর্ম। এইটা জিনিসকে আমাদের ঠিক রাখলে অবশ্যই হচ্ছে সবাই এগিয়ে যাবে। আমি সবাইকে
সবাই, কারণ আমি তো এই এলাকার সবচেয়ে জুনিয়র শিল্পী, আমি সমস্ত গুরুজন, আমার সমস্ত যারা বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে হচ্ছে বড় জোরে অনুরোধ করে বলবো, কাজটাকে ভালো করে দাও। কেউ কারোর প্রতি হিংসা না করে কাজটাকে ভালো করে দাও, আমাদের হচ্ছে চিন্তা ভাবনা এটাই থাকবে। তো এই বলে আজকের আমি ভিডিও শেষ করছি। এই মেসেজ ছড়িয়ে পড়ুক সমস্ত এই জেলার শিল্পী সমাজের মধ্যে, হিংসা দূর হোক এবং কাজের জয় হোক, শিল্পের জয় হোক, এটাই প্রসূনদার দাবি। এবং আরও ছড়িয়ে দাও ভিডিওটাকে। এরকম চিন্তাভাবনা যদি শিল্পীরা রাখে, গ্রামের শিল্পীরা, আর আমাদের হয়তো লাইন দিতে হবে না শহরে, আমরাই অনেক কিছু এখানেই দেখতে পাবো। তো আপাতত ভালো থাকো, সুস্থ থাকো। প্রসূনদার ঠাকুরগুলো নিয়ে আমি সামনে আসছি, দেখতে থাকো। টাটা করে দাও সবাইকে। আচ্ছা, কিছু কিছু এই আমাদের দক্ষিণের শিল্পীরা, তারা সব বড় বড়, তাদেরকে অন্তত বোঝা উচিত, সেই সব ম্যানেজার বা যারা লেলিপুটটার অভিনয় করে, তাদের অন্তত বোঝা উচিত যে আজকের ওই মালিক আমার রুটি দিচ্ছে বলে আমি ঘেউ ঘেউ করছি, মালিক বলে দিল এই ও যাচ্ছে, ওকে একটু ঘেউ ঘেউ করে কামড়াতো। কিন্তু তাকে বুঝতে হবে ওই মালিক যেদিন রুটি দেবে না, সেদিন হচ্ছে আবার আমার অন্য কোনো মালিককে ধরতে হবে, ঠিক আছে? তা সেই জন্য ঘেউ ঘেউটা না করে, যেমন গত বছর একটা মালিকের ম্যানেজার হচ্ছে বলেছিল আমি তো পারলে এরকম ঠাকুরের কারখানা করতে পারি, আমি তো পারলে হচ্ছে কাজ করতে পারি, আমি তো করি না। আরে এইসব তোরা যদি এই কারখানা করবি, তাহলে কুকুরের মতো ল্যাসটা নাড়বে কে, ঘেউ ঘেউটা করবে কে? সব কুকুর যদি প্রভু হবে, তাহলে তাহলে হচ্ছে কুকুরগিরিটা কে করবে? ঠিক আছে, এইটাই হচ্ছে বলার, যে কাজ কাজের মতো করে যাও, ম্যানেজারের কাজ ম্যানেজারের মতো থাকুক, কোনো ঘেউ ঘেউ ভুক ভুক না করে, ল্যাজ না নেড়ে। মালিক অনেক কথা বলবে, তাই বলে সব কথা আমার কানে নিতে হবে না, বা সব কথা কানে না নিয়ে, ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমাকে কাজটা করতে হবে।